10টি দেশের বিশ্বখ্যাত ভাস্করদের নিখুঁত ছোঁয়ায় তাইওয়ানের মিয়াওলি কাউন্টির তংশিয়াও সমুদ্র সৈকত রূপ নিয়েছে বালির শিল্পনগরে। গত 4 জুলাই শুরু হওয়া 65 দিনব্যাপী এই তংশিয়াও বালুর ভাস্কর্য উৎসব 2026 ইতোমধ্যেই লাখ লাখ পর্যটক আকৃষ্ট করেছে, এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ভিএন এক্সপ্রেস ইন্টারন্যাশনাল। এবারের উৎসবটি শুধু বিনোদন নয়, বরং প্রকৃতির বৈরিতার বিরুদ্ধে মানুষের সৃজনশীলতার এক অনন্য জয়গান। উৎসবের ঠিক আগে জুন মাসের শেষে আঘাত হানা একটি ক্রান্তীয় ঘূর্ণিঝড় বা ট্রপিক্যাল ঝড়ের প্রবল বাতাস ও বৃষ্টিও এখানকার ভাস্কর্যগুলোর বিন্দুমাত্র ক্ষতি করতে পারেনি। প্রতিকূল আবহাওয়ার মাঝেও ভাস্কর্যগুলোকে সুরক্ষিত রাখতে দক্ষ শিল্পীরা বিশেষ এক ধরনের আঠা এবং তংশিয়াও সৈকতের উচ্চ ভেদ্য ক্ষমতা সম্পন্ন বালু ব্যবহার করেছেন, যা পরিবেশ ও প্রযুক্তির এক দারুণ মেলবন্ধন। এবারের উৎসবের মূল প্রতিপাদ্য বা থিম রাখা হয়েছে সাদা বালুর আশীর্বাদ। তংশিয়াও সৈকতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দেশি বিদেশি শিল্পীদের তৈরি মোট 29টি চোখ ধাঁধানো ভাস্কর্য। এর মধ্যে প্রধান আকর্ষণ হল তাইওয়ানের স্থানীয় ঐতিহ্যবাহী টুং ফুলের অনুপ্রেরণায় তৈরি হার্ট অব দ্য ওয়ার্ল্ড নামে একটি বিশেষ ভাস্কর্য। দিনের চেয়ে রাতের বেলা যখন কৃত্রিম ও রঙিন আলোক রশ্মি ফেলা হয়, তখন এই সৈকত যেন এক আলোছায়ার পরাবাস্তব রূপ ধারণ করে, যা ভিডিও মেকার এবং ব্লগারদের জন্য অন্যতম মূল আকর্ষণ হয়ে উঠেছে। এবারের আয়োজনের সবচেয়ে আলোচিত দিকটি হল গ্রীষ্মের তীব্র তাপদাহের মাঝে দর্শনার্থীদের সর্বোচ্চ স্বস্তির ব্যবস্থা করা। জলবায়ু পরিবর্তনের কারণে এশিয়ার রেকর্ড গরমে জ্বলন্ত বালুর আঁচ থেকে বাঁচতে এবং পর্যটকদের শরীর শীতল রাখতে পুরো করিডোর বা হাঁটার পথ জুড়ে বসানো হয়েছে অত্যাধুনিক মিস্ট কুলিং সিস্টেম বা কৃত্রিম কুয়াশা তৈরির প্রযুক্তি। একই সাথে হুইলচেয়ার কিংবা শিশুদের স্ট্রলার চলাচলের সুবিধার্থে তৈরি করা হয়েছে বিশেষ আধুনিক ওয়াকিং পাথ বা মসৃণ রাস্তা। আগামী 6 সেপ্টেম্বর পর্যন্ত চলা এই মেগা উৎসবে ভাস্কর্য প্রদর্শনীর পাশাপাশি থাকছে আন্তর্জাতিক বালু শিল্প প্রতিযোগিতা, লাইভ মিউজিক কনসার্ট এবং জমজমাট কোস্টাল নাইট মার্কেট। পর্যটকদের উপচে পড়া ভিড় সামাল দিতে স্থানীয় প্রশাসন ও পুলিশ ইতোমধ্যেই বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা চালু করেছে, যা এই আয়োজনকে আরও নিরাপদ এবং উৎসব মুখর করে তুলেছে। রিয়াদ হোসেন, কালবেলা।